হ্যালো, ওয়েলকাম টু মাই ভিডিও। আমি যখন ভিডিওটি করছি তখন বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে এবং প্রথম ইনিংস শেষে বাংলাদেশ ২৮৪ রান ৮ উইকেটের বিনিময়ে অর্জন করেছে এবং আমি বিশ্বাস করি যে এই ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করবে। যার অন্যতম কারণ বাংলাদেশ ম্যানেজমেন্টের যে প্রস্তুতির জায়গা কিংবা যে প্ল্যানিং। আমি শুরুতেই আমাদের টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা ষষ্ঠ বোলারের ইনক্লুশন করেছে, অর্থাৎ তানভীর ইসলামকে দলে রেখেছে। আহ, এটা আমি মাস্টার ক্লাস বলবো এই কারণেই যে আমরা অস্ট্রেলিয়ার লাস্ট সিরিজটি যদি দেখে থাকি, তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল এবং সেখানে বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে তারা কিন্তু বেশ স্ট্রাগল করছিলেন। আপনি দেখবেন যে একটা দলে যখন 6 বলার অপশন থাকে তখন আপনার স্ট্র্যাটেজিক্যালি আপনি এগিয়ে থাকেন এই কারণে যে আপনার পঞ্চম বলার যদি ফেল করে তখন আপনি এক্সট্রা একজনকে হচ্ছে বোলিং করাতে পারেন। তাছাড়া বাংলাদেশের কন্ডিশনে এটা আরো মাস্টার ক্লাস এই কারণে, কারণ আমরা ইদানিং আমাদের পেস বলারদের উপর যে ভরসা করছি, যদি কোনো কারণে সেটা ব্যর্থ হয়, অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের পিচগুলো মূলত স্পিন ফ্রেন্ডলি উইকেট, যদি এটাকে পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট করার চেষ্টা করা হচ্ছে, গ্রিন টপ উইকেট অস্ট্রেলিয়াকে অফার করা হচ্ছে এবং তারা কিন্তু গ্রিন টপ উইকেটে খেলে অভ্যস্ত। তো যার কারণে আমাদের পেসাররা যদি একজন তাদের লাইন ঠিক না রাখতে পারেন তখন আমরা স্পিনারদের দিয়ে ট্রাই করতে পারি, কিন্তু আমাদের যদি 6 বোলিং অপশন না থাকে সেটা আমাদের জন্য ডিজাস্টার হতে পারে। তো টিম ম্যানেজমেন্ট এই বিষয়টা চিন্তা করেছে এবং আমরা দেখেছি যে পেস বোলারদের পাশাপাশি স্পিনার বেশ কিছু সুবিধা আদায় করতে পারছিলেন এবং আমার বিশ্বাস যে এই তানভীর ইসলামের অন্তর্ভুক্তি, যেহেতু পাকিস্তানের বিরুদ্ধেও বাম হাতির অর্থাৎ লেফট হ্যান্ড স্পিনারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ানরা বেশ স্ট্রাগল করছিলেন, তানভীর ইসলাম অবশ্যই ভালো করবেন বলে আমি বিশ্বাস করি এবং অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন এই কারণে যে আমরা যদি একজন ব্যাটসম্যান বেশি খেলাতাম তাহলে হয়তো আমাদের রান আরো বেশি বৃদ্ধি পেত। আমি সেটাতে একমত না। ২৮৪ রান মিরপুরের কন্ডিশনে অনেক ভালো একটা স্কোর। তো এই ২৮৪ রান ডিফেন্ড করা আমাদের বলার জন্য খুব কঠিন কাজ হবে বলে আমি বিশ্বাস করি না। আহ, আমাদের বলাররা যথেষ্ট ফর্মে রয়েছেন, বিশেষ করে নাহিদ রানার কথা বলতে হয়, তাসকিন আছেন সেখানে। তাছাড়া আমাদের 6 বোলিং অপশন তানভীর ইসলাম, তিনিও যথেষ্ট ক্যাপাবল। আমরা আশা করব যে বাংলাদেশ এই ম্যাচটা সহজ জয়লাভ করবে। মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।